গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি আমার আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। শুরু করেছি তো কালকেই, কিন্তু সেটা কন্টিনিউ করার কথা একদম ভুলে গিয়েছিলাম, তাই আবার আজকে থেকে শুরু করছি। আর বাড়িতে একটু মিস্ত্রি লাগিয়েছি, সামান্য কিছু কাজকর্ম হচ্ছে, সব দিকে মাথাটা লাগাতে হচ্ছে, তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে কাজকর্ম সব। যাই হোক, তোমরা আমার সবাই কাছের মানুষ, একটু মানিয়ে গুছিয়ে নেবে। আর মিস্ত্রিরা তো কাজে লেগে পড়েছে, ওরা কাজ করছে। চলো এবার রান্নাঘরেই চলে যাই। আজকে শনিবার, টমেটো আর কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি, গোলা রুটি করবো ঝাল করে। আর সকালে একটু মুড়ি আর শুকনো বোঁদে নিয়েছিলাম খাবো বলে, ওটা খাওয়া হয়নি। দেখছি পরে যদি খাবো, না হলে ওটা একটু টিফিন বক্সে রেখে দেবো। শুকনো বোঁদে নরম হবে না, মুড়িটা ভালোই থাকবে। আর আজকে রান্না আমার সকালেই করে নিয়েছি, একটু শুধু শুক্তোই করেছিলাম আর আমের চাটনি। শুক্তো হলে আমার আর কিছুই লাগে না, দুপুরে খাওয়ার সময় একটু গরম করে নেব। মিস্ত্রিরা এদিকে কাজ করছে, ওদের এখানে চিপিং করা হয়ে গেছে আর বাইরে কিছু কাজ করছে। চলো আবার রান্নাঘরেই ফিরে যাই, ওরা ওদের কাজ করুক। এখানে গোলা রুটিটা বানাবো বললাম, সে দেখো আমি সুজি নিয়েছি তার মধ্যে, আর ময়দাও নেবো। ওদের দুজনকেও দেবো টিফিন, আর আমিও একটু টিফিনে গোলা রুটি খেয়ে নেব, সেই হিসেবেই করছি। ভয়েসটা আমি পরে দিচ্ছি, জানো তো, কাজ কিন্তু আমার ঠিকঠাক করেনি, সেগুলো আমি সেই সময় কাজ করার সময় ধরতে পারিনি, কিন্তু পরে অনেক জায়গায় অনেক ভুলভাল ধরা পড়েছে, যেগুলো আর বলেই কিছু করার নেই। যাই হোক, সেগুলো আমার নজরে পড়েনি, ওগুলো বাবাই ধরেছে, বাবা এসেছিল, কিন্তু ততক্ষণে আমার ফুল টাকাই ওদের পেমেন্ট করা হয়ে গেছে, আর কিছু করার নেই। এদিকে গোলা রুটিটা বানাচ্ছিলাম, দেখো এখানে একটু ভাজা মশলাও দিয়েছিলাম, জোয়ান দিয়েছি, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, আর টমেটো কাঁচা লঙ্কা তো কুচিয়ে দিয়েইছি। এগুলো পেঁয়াজ দেওয়া যায়, কিন্তু আজকে শনিবার তাই আর কিছু দিইনি, এইভাবেই করছি। চলো তোমরা আমার সাথে থাকো। ভয়েসটা পরে দিচ্ছি তাই বলতে পারছি, আর তোমাদের সাথে ছাড়া কার সাথেই বা শেয়ার করবো বলো কথাগুলো। এবারে কাজটা আমার করালাম ঠিকই, অতগুলো টাকা খরচা হলো, কিন্তু ঠিকঠাক কাজও হলো না। কাজ বলতে কি করালাম বলো তো, রান্নাঘরটা দেখছো, বাকি জায়গাগুলো আমার টাইলস বসানো নেই, সেগুলো পুরোটা বসিয়েছি, আর বাথরুমটাতে টাইলসগুলো বসিয়েছি, ফ্লোর টাইলস, ওয়াল টাইলস সবই যা বসানো বসিয়েছি। আর মিস্ত্রি ঠিকঠাক আন্দাজ করে বলতে পারেনি কত মাল আসবে, অনেক বেশি বলেছে, সেগুলো সবই আনা হয়েছে, ও যা বলেছে তাই আনিয়ে দিয়েছিলাম। কিন্তু আর সব যেগুলো ফ্লোর টাইলস সেগুলো ঠিক আছে, ওগুলো তো ভেজাতে লাগে না, কিন্তু ওয়াল টাইলস যেগুলো সেগুলো ওরা ভিজিয়ে ফেলেছিল সবই, আর সব কিন্তু লাগেনি। 3 পেটি বেঁচে গিয়েছিল, 4 পেটি বেঁচে গিয়েছিল। এবার দোকানদার কিন্তু ওগুলো ফেরত নেয়নি। তো 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে পাঠানো হলো, কিন্তু উনি ফ্লোর টাইলস যেগুলো এক্সট্রা সেগুলো নিয়েছেন, আর ওয়াল টাইলসগুলো নেয়নি, কারণ ভেজানো হয়ে গিয়েছিল ওই জন্য। আর ওরাও আন্দাজ করেনি, সব নিয়ে ভিজিয়ে দিয়েছিল, আমার ঘরে বেকার আবার ওগুলো রিটার্ন আমায় নিয়ে আসতে হলো। যেতে 100 টাকা, আসতে 100 টাকা, 200 টাকা আমার এক্সট্রা গাড়ি ভাড়াও গেল, জিনিসগুলো আমার এখন বেকারই বলা চলে, পড়ে রয়েছে। এবার ওই টাইলস বাথরুমের টাইলসটা অনেক বেশি আনিয়েছিল, এবার ওইগুলো তো অন্য কোন জায়গায় বসাবো, ওগুলো আমি আর, এই হয়েছে ব্যাপার। যাই হোক, একদম বেশি বিশ্বাস করার ফল এটা হয়ে গেল আমার। ও যদি অল্প করে ভেজাতো তাও হয়তো, জানি না, আর কিছু তো আমার করার নেই। তারপর এমনিও পাইপ ভীষণ এদিক ওদিক হলো,
এবারে কাজটা আমি ঠিকঠাক করতেই পারলাম না। চলো দেখতে দেখতে আমার টিফিনগুলো রেডি হয়ে গেছে। আগে ওদেরকে দিয়ে আসি, তারপর আমি আমার টিফিনটা করে নেব। আর দুপুরে তোমাদের রান্নাটা তো আমি দেখালাম, শুধুই শুক্তো আর করেছিলাম আমের চাটনি। কিন্তু তারপরে দেখলাম তরমুজটা কেটে রেখেছিলাম ফ্রিজে, আর খোসাগুলো ভাবলাম একটু তরকারি করে নিই আমার একারই মতন। ওই জন্য দেখো এখানে আজকে আমি কুকারে করব। আগের দিন কড়াতে করেছিলাম। কুকারে একটু তেল দিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর ওগুলোকে কেটে দিয়ে দিলাম, একটু লবণ হলুদও দিয়ে দিয়েছি। আর একদম আমি বলি না, যারা তোমরা করে খাও, এখন অনেকেই এই তরকারিটা করে খায়, একদম লাউয়ের তরকারির মতো এর স্বাদে লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আর ওই দেখো একটা টুকরো একটু কাটতে ভুলে গেছি, ওর মধ্যে গোটাই রয়ে গেছে। যাই কুকারে দেবো তো সেদ্ধ হয়ে যাবে। আর একটু দেখো আমি ঝোল ঝোল মতন করেই নাবিয়ে রেখেছি। এবার চলে এলাম পরের দিন, মানে রবিবার সকালবেলার টিফিনে। আজকে একটু সুজি বানাচ্ছি, তারপরেই চলে যাব দুপুরের রান্নাবান্নায়। আজকে একটু এক্সট্রা কাজকর্ম অনেক আছে। আর বিকেলবেলা যেহেতু বেরোবো একটু আমি আর আমার বোন, তাই দুবেলার রান্নাবান্না একদম একবারেই করে নিচ্ছি। রাত্রে আর কোনোই রান্নার ঝামেলা থাকবে না। আজকে কিন্তু অল্প অল্প করে আমি বেশ অনেকগুলোই রান্না করেছিলাম। মানে পটল বাটা করেছিলাম, 3টে পটল একদম কেটে গিয়েছিলো, ওগুলো কি ফেলে দেবো বলে, ওই জন্য একটু বাটা করলাম। আর বাটাটা আমরা ভালোবাসি খেতে। একটু রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মানে মিক্সিতে একটু পেস্ট করে নিলাম। তারপরে সেটাকে কড়াতে গরম তেলের মধ্যে কালো জিরেটা ফোড়ন দিয়ে ওই রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়েছিলাম, সেটা একটু টেলে নিই বা নেড়ে নিই, যে যা বলো। একদম কষা কষা মতো হয়ে যায়, শুকনো মতো। ওটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে। ওটা করেছিলাম। তারপরে শাক ভাজা করেছিলাম। আর বোধহয় কুমড়ো উচ্ছে আলু ভাতে না শুধু কুমড়ো আলু ভাতে কিছু একটা দিয়েছিলাম, ভুলে গেছি এখন। আর ডালও করেছিলাম আবার। যাই হোক, এইসব রান্নাবান্নাগুলো করেছিলাম। তো আমার রান্নাঘরটা না সিঁড়ির নিচে, যদিও এটা বাস্তুমতো একদম ঠিক নয়, কিন্তু আর কিছু আমার করারও নেই। ওটাই আমাকে একটু গুছিয়ে গেছি ঠিকঠাকভাবে করে নিতে হচ্ছে। আচ্ছা, রান্নাটা হোক। আর আমার যদি কোনো নতুন বন্ধু ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো, মানে প্রথমবার আমার ভিডিওটা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর কি, দেখে থাকছো, তোমাকে অনেক ভালোবাসা তার জন্য।
আর ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও যদি ইচ্ছে হয়, আর অবশ্যই আমাকে বন্ধু করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর আমার পুরনো বন্ধুদের সব সময়ের মতো জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার পাশে এইভাবে রয়েছো। দেখো আমার একদম গ্যাস ফ্যাস পরিষ্কার করা হয়ে যাচ্ছে, সবই হয়েছে। এই যে এই রান্নাঘরের নিচে এখানে একটা আমি তাক করবো আর কি, স্ল্যাব দেবো। ওই জায়গাটা না পুরো ওয়েস্ট হচ্ছে, নিচে কটা জিনিস কিন্তু ওপরে অনেকটা ফাঁকা। যাই হোক, কথা বলতে বলতে বিকেলও হয়ে গেছে, ওরা চলে এসছে। আমরা আমাদের সামনে যে সালকিয়া মার্কেটে রয়েছে সেখানে এসি মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা পৌঁছে গেছি, এখান থেকেও কিছু ড্রেস কেনা হয়েছে, আর ফিটিংস ওরাই করিয়ে দেবে, করিয়ে কালকে হোম ডেলিভারি করে দেবে। এখান থেকে 3টে ড্রেস নেওয়া হয়েছে, আর আমাদের পুচকুসোনাটার জন্য নেব অন্য দোকান থেকে। এখানে তো ওর সাইজের পাবো না। যাই হোক, এই দোকানটার থেকে নিয়েছিলাম ওর জন্য ড্রেস। একটা ফ্যান্সি ড্রেস নেওয়া হয়েছিল, যদিও সেটা বার্থডেতে পরার জন্য নয়, এমনি একটা নেওয়া হলো, ভালো লেগেছিল বলে। আর 2টো নেওয়া হয়েছিল কটনের ওপরে, রেগুলার ওয়্যারের জন্য। যাই হোক, এই যে এই রকম ধরনের গরমে পরার জন্য। তারপর আবার একবার ব্যাকে গেলাম আগের দোকানটাতে, এই লেহেঙ্গাটার সাথে যে ওড়নাটা ছিল সেই ওড়নাটা নিয়ে আসতে, কারণ কিছু অর্নামেন্ট কেনার ছিল, একটু ম্যাচিং ফ্যাচিংয়ের ব্যাপারের জন্য ওটা নিয়ে এসেছিলাম আমরা। ভিডিওটা আর বিস্তারিত করছি না আমার বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার সাথে থেকো।